বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা এবং সেই সাথে জানাচ্ছি আমার সালাম, আসসালামু আলাইকুম। বর্তমান যে সরকার ডক্টর ইউনূস গঠন করেছে, এই সরকারের কাছে দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ যে বিভিন্ন দাবি জানাচ্ছেন, বিভিন্ন সংস্থা, বিভিন্ন পাবলিক, মানে যার যা চাহিদা তাই তার কাছে আবেদন জানাচ্ছে। আমার মনে হচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকার চ্যালেঞ্জের মুখে পড়বে, কারণ সে এই সব দাবি এবং তার সাধারণ লোকের চাওয়া পাওয়া বা যে কোনো সংস্থার চাওয়া পাওয়া এটা মেনে নেওয়া কখনো কোনো দিনও সম্ভব না ডক্টর ইউনূসের পক্ষে। তাই আমি বলতে চাচ্ছি যে ডক্টর ইউনূস এই বাংলাদেশকে স্বাভাবিক পরিস্থিতি ঠিক করে দেশে সন্ত্রাস দমন করে তারপর সুন্দরভাবে সুষ্ঠুভাবে একটা নির্বাচন দিয়ে সেই সরকারকে দায়িত্ব দেওয়াই তার উত্তম কাজ। তা না হলে এই ডক্টর ইউনূসের বিশাল একটা চ্যালেঞ্জের মুখে পড়বে, কারণ এত দাবি, এত আশা, এত আকাঙ্ক্ষা জনগণের সরকার কাছে কেউ এভাবে চাইতে পারে না। যে সরকারের কাছে বর্তমানে এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে যা চাইতেছেন তা এটা কোনোভাবেই সম্ভব না এই ডক্টর ইউনূসের পক্ষে। আমার কথা একটাই, বর্তমানে যে দেশের যে পরিস্থিতি ভাব, এই দেশে সন্ত্রাসের নৈরাজ্য অনেক বেশি। তাই সন্ত্রাস দমন করে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে সরকারকে এই দেশ বুঝিয়ে দেওয়া উচিত। তা না হলে বিশাল সমস্যা হতে পারে, কারণ বর্তমানে দেখা যাচ্ছে যে এই তত্ত্বাবধায়ক সরকারের উপর নির্ভর করে অনেক প্রশাসনের লোকেরা, তারাও বিভিন্ন তাদের কর্মস্থানে বিভিন্ন সমস্যা থাকলে সেই সমস্যাও তুলে ধরতেছে যে আমাদের যে কোনো বাহিনীতে বা আমাদের যে কোনো সংস্থায় বিভিন্ন সমস্যা আছে, এগুলো আপনি দ্রুত সমাধান করে দেন। এটা তো ডক্টর ইউনূসের পক্ষে সম্ভব না। তার সম্ভব হচ্ছে এই বাংলাদেশের সুষ্ঠু এবং সুন্দর একটা নির্বাচন দেওয়া। যদি সে সুন্দর এবং সুষ্ঠু একটা নির্বাচন দেয়, তাহলে এই দেশটা হয়তো যে সরকার গঠন করবে সে হয়তো চাওয়া পাওয়া পূরণ করতে পারে, কিন্তু ডক্টর ইউনূসের পক্ষে তো সব করা সম্ভব না, কারণ তিনি একাই অনেকগুলো মন্ত্রীর দায়িত্ব সামাল কিভাবে দিবেন, এটা আমার মনে হচ্ছে সম্ভব না। তাই আপনারা যে সরকারের কাছে যে দাবি চাচ্ছেন এটা কখনো মেনে নেওয়া সম্ভব না, কারণ সরকারের বয়স মাত্র আজকে ৮-৯ দিন। এই ৮-৯ দিনেই অনেক অনেক সংস্থা, অনেক সাধারণ জনগণ তাদের কাছে অনেক কিছু দাবি জানাচ্ছে। আমার উচিত মতো ডক্টর ইউনূসের যত দ্রুত সম্ভব পরিবেশ ঠিক করে একটা নির্বাচন দেওয়া হোক। তা না হলে ডক্টর ইউনূসের চ্যালেঞ্জের মুখে পড়বে এবং তিনি হয়তো সম্মান মতো তার স্থানে থাকা অবস্থায় তিনি বের হয়ে আসতে পারবেন না। অসম্মান হয়েও তিনি বের হতে পারেন। আমার একটা মনে জানি কেমন কেমন বলতেছে যে এই সরকারের পক্ষে একটু হিমশিম খাবে। যাই হোক, প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, শেয়ার, লাইক, কমেন্ট করেন। আপনারা আমার পাশে থাকেন, আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন আমি তথ্য দিব। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।